যাদবপুর কাণ্ডে তদন্তে নেমে পুলিশের হাতে একের পর এক বিস্ফোরক তথ্য। একাধিক কট্টরপন্থী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে অশান্তির ছক ছিল এই শহুরে নকশালদের। এজন্য ক্যাম্পাসে হয়েছিল বৈঠক। কারা ছিল সেই বৈঠকে খোঁজ করছে পুলিশ। মেধা চাষ হয় যেখানে, সেখানেই চলছে জঙ্গি চাষ। টুকরে গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ মৌলবাদীদের। বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র। পয়লা মার্চের ঘটনা তদন্তে নেমে কলকাতা পুলিশের হাতে উঠে এলো বিস্ফোরক সমস্ত তথ্য। কাজ হাসিল করতে লেখা হয়েছিল দেওয়াল। 3 নম্বর গেট রয়েছে, সেখানে সিসিটিভি থাকলেও কেন পুলিশ পাচ্ছে না হাতে যে কারা এই দেওয়াল লিখনের সঙ্গে যুক্ত, কবে দেওয়াল লিখন করা হয়েছে, কোন সংগঠন করেছে। একই সঙ্গে তারা এও মনে করছে কোনো গুপ্ত সংগঠন বা নিষিদ্ধ সংগঠন তারা আসছে এবং এসে বৈঠক করছে, মগজ ধোলাই চলছে। পুলিশ সূত্রে খবর, অশান্তির ছক কষা হয়েছিল যাদবপুরে বসেই। বিভিন্ন কট্টরপন্থী সংগঠনের সঙ্গে বৈঠক করে শহুরে নকশালরা। বৈঠকে ছিল জঙ্গি সংগঠনের স্লিপার সেল। একাধিকবার বৈঠক হয় যাদবপুর ক্যাম্পাসে। দেওয়াল লিখনের মাধ্যমে ঠিক হয় বৈঠকের এজেন্ডা। আজাদ কাশ্মীর কথাটার সঙ্গে আপনারা সহমত? আমি একদম এ ব্যাপারে কোনো ইন্টারেস্টেডই না। না, কথাটা শুনেছেন তো? আমি কিচ্ছু শুনি না। স্টুডেন্ট যদি হন, এই কথাটা আপনাদের আঘাত করে না? এই ব্যাপারে এড়িয়ে যাচ্ছেন কেন? অসুবিধা কোথায় আছে? একটা আজাদ কাশ্মীর স্লোগান কেউ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, একজন ছাত্র হয়ে এড়িয়ে যাচ্ছেন কেন? কি সমস্যা? ভয় কাউকে নাকি সমর্থন করেন? সমর্থন কিছুই করি না আমরা। তাহলে সমস্যা কোথায়? তাহলে দৌড়াচ্ছেন কেন? একটা ছাত্র হিসেবে আপনাদের ওপিনিয়ন নেই? শুধুমাত্র গোলমাল পাকানো চক্রান্তই নয়, ছাত্ররূপী বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট ছিল রাম মন্দিরও। এমনই ভয়ঙ্কর অভিযোগ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্ররা। রাম মন্দিরে প্রতিষ্ঠা দিবস যেদিন হয়েছিল সোমবার, সেই দিন আমাদের যাদবপুরের জাতীয়তাবাদী ছাত্রদের উপর এইরকমই একটি হামলা করেছিল বামপন্থী দুষ্কৃতীর দল। এই মাওবাদী, নকশাল এবং এই অতি বাম এরাই হচ্ছে ক্যাম্পাসের প্রকৃত শত্রু। এরা যাদবপুরের তৃণমূলের মদতে এবং সিপিএমের মদতে এখনো পর্যন্ত ক্যাম্পাসটিকে কুক্ষিগত করে রেখেছে। অ্যান্টি ন্যাশনাল হাব, টুকরে টুকরে গ্যাং, এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি, এবং তার ফায়দা তৃণমূল পায়। এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। যদি কোথাও এরকম অন্যায় সংগঠিত হয়, তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। যেখানে পড়াশোনা হওয়ার কথা, সেখানে কি বোনা হচ্ছে ধর্মীয় বিদ্বেষের বীজ? দেশের ঐক্য স্থিতিশীলতা ভাঙতে যাদবপুরকে কি মঞ্চ হিসেবে ব্যবহার করছে টুকরে টুকরে গ্যাং? ভজন গঙ্গোপাধ্যায় ও পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও এক নির্লজ্জতার ছবি। শহুরে নকশাল ইন্দ্রানুজ রায়ের সমর্থনে এবার ঝলমলে উঠল দেওয়াল লিখন। রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল টুকরে টুকরে গ্যাংয়ের সেই সমস্ত কুকীর্তি। দেশদ্রোহী ইন্দ্রানুজের একের পর এক পোস্ট, তারপরেও একজন দেশবিরোধীর বন্দনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, দেশকে ভাগ করার ডাক, এসবই ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। তাতে অবশ্য মাথা ব্যথা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার সেই বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহী ইন্দ্রানুজের সমর্থনে দেওয়াল লিখন। অরবিন্দ ভবনের ঠিক উল্টো দিকে শহুরে নকশাল নেতাকে কুর্নিশ জানিয়ে লাল কালিতে দেওয়াল লিখন। দেশের খেয়ে দেশের পরে যারা দেশ বিরোধী চক্রান্ত করে, তাদের জন্য দরদ অটুট যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন, অরবিন্দ ভবনের ঠিক উল্টো দিকে 1 নম্বর গেটের গায়ে ইন্দ্রানুজকে সালাম জানিয়ে লেখা হয়েছে দেয়াল লিখন, যে ভারতের পাসপোর্ট ব্যবহার করে, ভারতের যাবতীয় সুযোগ সুবিধা ব্যবহার করে ভারতকে টুকরো টুকরো করার বার্তা দেয়, যে দেশ বিরোধিতা করে, তাকে কিসের সালামি? ক্যাম্পাসের শহুরে নকশালদের বাঁদরামি, অথচ সেসব নিয়ে ভাবার সময় কোথায় কর্তৃপক্ষের? বাম অতিবামের হুমকির সামনে এবারেও মাথা নত করেছে তারা। সিপিএম, মাও, মাকু সব এক হয়েছে। এরা এক হয়ে দেশদ্রোহিতার চূড়ান্ত জাল বুনছে যাদবপুরের বুকে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাজ্য সরকারকে বলবো ইউএপিএ ব্যবস্থা করুন, ইউএপিএ চান।
প্রতিনিয়ত এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোথাও হয়তো অতি বামদেরকে বাম সমর্থন করছে, বা ইন্দ্রানুষদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে বামরা সমর্থন করছে। আমরা ওদের অ্যাক্টিভিটিসের সঙ্গে কখনোই হয়তো একমত হতে পারবো না। যদি সেটা অন্যায় করে থাকে, রাষ্ট্র আছে, রাষ্ট্র তার ব্যবস্থা নেবে, সাংবিধানিকভাবে তাদের শাস্তির ব্যবস্থা হোক। কিন্তু পাশাপাশি এটাও হোক যে একজন ছাত্রকে যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে যায়, সেই শিক্ষামন্ত্রীরও গ্রেপ্তার হোক, সেই শিক্ষামন্ত্রীরও শাস্তির ব্যবস্থা হোক। 70-এর দশকে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই তৎকালীন উপাচার্য গোপাল চন্দ্র সেনকে খুন করেছিল নকশালরা। এখনো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে তাদের উত্তরসূরিরাই, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিকার, রাজ্য সরকারও উদাসীন। বড় কোনো নাশকতার ঘটনা ঘটে গেলে তবেই কি ঘুম ভাঙবে রাজ্যের? রিপাবলিক বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হিন্দুদের ধর্মীয় স্থান, এই অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রস্তাব বাতিল হতেই উত্তপ্ত হল পরিস্থিতি। গেরুয়া বিধায়কদের ওয়াকআউট, অধ্যক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে। আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন, তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। বিজেপির এখন এটা একটা এজেন্ডা, এটা ইলেকশন এজেন্ডা। সোমবারের পর মঙ্গলবার, পরপর দুদিন উত্তপ্ত বিধানসভা, তুমুল তাল ঠোকাঠুকি তৃণমূল আর বিজেপির। রাজ্যের কয়েক জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা, বাদ যাচ্ছে না ধর্মীয় স্থানও। এমন অভিযোগ করে এদিন মুলতবি প্রস্তাব আনে গেরুয়া ব্রিগেড। তবে অধ্যক্ষ বিমান ব্যানার্জি সেই প্রস্তাব খারিজ করতেই বদলে যায় বিধানসভার ছবি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি। পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয়, হিন্দু দেবী মন্দির কোনোটাই আজকে তাদের নিরাপত্তা দিতেই সরকার ব্যর্থ। এই সরকার তোষণবাজের এত চরম সীমায় গেছে, এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং বিধানসভায় বলার সুযোগ নেই। কোনো ভাবে হোক মানে মৌলবাদী একটা আবহাওয়া তৈরি করা এবং পোলারাইজেশন করা। তবে সরকার পক্ষের যুক্তিতে গুরুত্ব না দিয়ে পাল্টা পুলিশ মন্ত্রীর জবাবদিহি চাইলেন বিরোধী দলনেতা। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম, তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। এদিকে অধিবেশন চলাকালীন নথি ছেঁড়া নিয়ে বাগযুদ্ধে জড়ালেন অধ্যক্ষ আর বিরোধী দলনেতা। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। চ্যালেঞ্জ ছুড়ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে সব দিক থেকে চেপে ধরতে আরো জোরদার হবে লড়াই, আন্দোলন। বিরোধী দলনেতার এমন হুঁশিয়ারিতে ফুটছে রাজ্য রাজনীতি। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।